নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকেই প্রথমে বলি শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও আনতে পারিনি, এর কারণ হচ্ছে আমার ছেলের একটু শরীর খারাপ হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, কিন্তু এখনও ভালো আছে। তো আজকে যেই ভিডিওটা করার কারণ, এখন সামনে টুর্নামেন্ট, তো সবাই কৃমি করবে। আর কৃমিটা হচ্ছে টুর্নামেন্টের একটা বিশেষ অঙ্গ। কারণ কি, আপনি যদি কৃমি ঠিকমতো ঠিক প্রসেসে ঠিকমতো না করেন, তাহলে আপনার পায়রা, আপনি যেই খোরাকগুলো পায়রাকে দেবেন সেই খোরাকগুলো কৃমি খেয়ে নেবে। তো আপনার পায়রার বডিতে সেই দামি খোরাক বা আপনি যে কষ্ট করে যেই খোরাকটা দেবেন সেইগুলো পায়রার বডিতে লাগবে না, আর সে ভালো পারফরমেন্স করতে পারবে না। এই জন্য আপনারা সবসময় টুর্নামেন্টের আগে খুব ভালো করে কৃমির ওষুধের দিকে একটু মন দেবেন। তো প্রথমেই বলি, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যদি আপনারা কৃমি করেন, সবসময় দেখবেন যে শুধু সুতোর মতো কৃমি পড়ে, কিন্তু ফিতে কৃমি খুবই কম পড়ে, খুবই কম পড়ে। তো এটাও কিন্তু পায়রার শরীরে খুব ক্ষতি করে। তো আপনাকে কি করতে হবে, আপনারা নর্মাল যেমন আপনাকে একটা প্রোডাক্ট দেখাই। এটার নাম হচ্ছে মেডিওয়াম। এটা বাইরের ওষুধ, এটার দাম 2200 টাকা সামথিং কিছু আছে। তো এটাও আমি ইউজ করেছি, এখনও কিছুটা আছে, 100 পিসের হয়, খুব ভালো মেডিসিন। কিন্তু আমি দেখেছি এইগুলোতে খুব একটা ফিতাকৃমি পড়ে না, এবং দেখবেন ধাড়ি পায়রা বাচ্চা খাওয়াচ্ছে, বাইরে এসে পটি করলো, ফিতেকৃমি পড়লো। তা এইগুলো খুব, মানে এই ফিতেকৃমিগুলো খুব ক্ষতি করে ধাড়ি পায়রাকে। তো আপনাদের আমি একটা ওষুধের নাম বলছি। আমি প্রথমে ওষুধটার সল্টটা বলছি, প্রাজিকুয়েন্টাল। প্রাজিকুয়েন্টাল এটা সল্ট। আপনি আর যদি ওষুধ কিনতে যান, তাহলে নর্মাল ওষুধের, ভেটেরিনারি ওষুধের দোকানে গিয়ে বলবেন ফেন্টাস প্লাস। ওষুধটা হচ্ছে একটা ট্যাবলেট নেবেন, ফেন্টাস প্লাস। ওই ট্যাবলেটটা মিনিমাম আপনি 2 থেকে 2.5 লিটার জলে ইউজ করতে পারেন। প্রথম দিন ইউজ করবেন 2 লিটার থেকে 2.5 লিটার জলে, বিকালবেলা ইউজ করে দেবেন। বা কেউ যদি পারেন খালি পেটে দিয়ে দিন, খালি পেটে দিলে কৃমির ওষুধ সবথেকে বেস্ট হয়। আর একদিন গ্যাপে আবার তারপরের দিন সেম প্রসেসে করবেন, আর 2 থেকে 2.5 লিটার জলে একটা ট্যাবলেট ইউজ করবেন। এবার আপনার পায়রার অনুযায়ী আপনি আপনার ওষুধ বাড়াবেন কমাবেন, আপনাদের ব্যাপার। এতে কি হবে, সুতোকৃমি তো পড়বেই, এছাড়া যে এটা মেইনলি ফিতাকৃমির জন্যই হয়, এটা 90% লোক হয়তো বা জানেন কেউ না কেউ তো জানবেই। কিন্তু এই ওষুধটা দিয়ে আপনি ফিতাকৃমিগুলোকেও শেষ করে ফেলতে পারবেন, যেটা সবাই বলে না। সবাই জানে কৃমি পড়ে, কিন্তু সব ওষুধে কৃমি পড়ে না। আর একটা ওষুধ আছে যেটা বাইরের ওষুধ, ওয়ার্ম আউট জেল, ওটাতে খুব সুন্দরভাবে ফিতাকৃমি পড়ে, কিন্তু ওটার দামও 2-3 হাজার টাকা দাম। সেই জন্য যারা, এটা আমি কম দামের ভিতর দারুণ ওষুধ বললাম, ফেন্টাস প্লাস। 2 থেকে 2.5 লিটার জলে একটা ট্যাবলেট ইউজ করতে হবে, তাহলে ফিতাকৃমিগুলো পড়ে যাবে এবং পায়রা অনেক সুস্থ থাকবে। তার 10-15 দিন পরে আপনি আবার কৃমির ওষুধ করে দিন, নর্মাল যেটা আমরা করি, জেন্টেল, বা এই যে আমি যেই মেডিসিনটা দেখালাম, বা হাজারো রকমের ওষুধ রয়েছে, আপনারা করবেন। কৃমি করার একটাই শুধু মাথায় রাখবেন, যেন কৃমি করতে গিয়ে আপনার পেটটাই যেন খালি থাকে। অনেকে ভরা পেটে দেয়, সেটা যার যার মেথড। আমি যেটা করি আপনাদের বলছি, আমি টোটালি এমন টাইম দেখি না যে আমাকে সকালবেলায় করতে হয়। আমি বিকাল 4টের সময় কৃমি করি, যতক্ষণ না পায়রার পেট এমটি স্টম্যাক হচ্ছে, স্টম্যাক খালি না হওয়া পর্যন্ত আমি পায়রাকে কৃমির ওষুধ করাই না। যখন দেখি পায়রার পেটের দানা পুরো খালি হয়ে গেছে, তারপরে গিয়ে আমি কৃমির ওষুধ করাই। কৃমির ওষুধ করানোর অন্তত 5 থেকে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পর গিয়ে আমি পায়রাকে দানা দিই বা খাবার দিই। এটা গেল। আর তারপরে আপনি প্রথমে ওকে প্রিপেয়ার কী করে করবেন, প্রথমে আপনি 3-4 দিন, 4 দিন মিনিমাম, কম করে 4 দিন আপনি লিভারের ওষুধ দেবেন। তারপরে আপনি পরের দিন একদিন গ্যাপ দেবেন, প্লেন জল দেবেন। তারপরে আপনি কৃমির ওষুধ করাবেন। কৃমির ওষুধ যেদিন করাবেন সেদিন আপনি বিকালবেলা প্লেন প্রোবায়োটিক দেবেন, প্লেন প্রোবায়োটিক দেবেন। আর তারপরে দিন আবার লিভার আর প্রোবায়োটিক টানা 4 দিন দেবেন। তারপরে আপনি 4 দিন ভিটামিন দেবেন, 4 দিন ক্যালসিয়াম দেবেন। তাহলে কি আপনার প্রপার একদম কৃমির কোর্সটা হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ফিতাকৃমির ওষুধটা এটা হয়তো কেউ কেউ সেইভাবে বলেনি কোনো দিন, তো আপনাদের বললাম। আর সুতোকৃমিও কী করে পড়ে সেটাও আপনাদের বললাম। আর আমাদের আর একটা ওষুধ, আমি যেটা আমার কাছে পাবেন, এই ওষুধটা না স্পার্ক। আর এর মলিকিউল হয়তো আপনি কামাল আরোরার ভিডিও বা অনেকেই দেখতে পারবেন, যে গ্রিন ডায়রিয়া, যে কোনো রকম ডায়রিয়া,
যে কোনো রকম ডায়রিয়া, অনেকে কি করে একটা কথা বলি, অনেকে টালের সঙ্গে ইউজ করে, তখনও তো ডায়রিয়া হয়। কিন্তু সবসময় একটা তিনটে রোগের কোনো ওষুধ হয় না, ডেঙ্গু, করোনা আর পিএমই ভাইরাস, এই তিনটে রোগের কোনো ওষুধ হয় না। সবাই কী ভাবে যে স্পার্ক চালিয়ে যাচ্ছে, টাল হয়ে গেল, ভাবছে স্পার্কের জন্য টাল হলো, আরে আপনার ঘরে ঢুকেছে পিএমবি, আপনার কোনো ওষুধেই কাজ করবে না। কিন্তু নর্মালি যখন আপনি হলো যে ডাইজেস্ট হচ্ছে না, পেটে খাবার জমে যাচ্ছে, পায়রার পর পড়ে যাচ্ছে, মানে যেটা সালমোলিলা বলে, চুন পায়খানা করছে, তখন এটা ধন্বন্তরী ওষুধ। এটা আমি বারে বারে সবসময় আমার ঘরে একটা করে রাখি, সবসময় 30 দিন পর পর আমি লাগাতার 3 দিন, ম্যাচের টাইমে না, বাকি টাইমে সারা বছর, বিশেষ করে ওয়েদার চেঞ্জিং টাইমে, শীত মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা মাসে আমি 30 থেকে 40 দিন পর পর 3 দিন আমি এটা ইউজ করি। এটা গেল স্পার্ক। আর একটা মেডিসিন আপনাদের দেখাই। ও, আর এটার দাম আগে ছিল 1300 বা 1400 টাকা। আপনারা যদি নেন আমার কাছ থেকে, যেটা পুরো পশ্চিমবাংলায় হয়তো কেউ দেবে না, আমি আপনাদের দেবো 1200 টাকায়, মাত্র 1200 টাকায় এই ওষুধটা আমি অফার দিচ্ছি। যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য আমি 1200 টাকায় এই ওষুধটা দেবো। আচ্ছা, আর একটা ওষুধ আছে এক ফর্মুলা, যাদের পায়রা ডিম পারে না, এটাও বাইরের ওষুধ। এক ফর্মুলা, যাদের পায়রা ডিম পারে না, এটাও বাইরের ওষুধ। এগুলো সব বাইরের ওষুধ বলছি। যাদের পায়রা ডিম পারে না, যেসব মাদি বা ডিম পেড়ে বসে যায় বা ডিমের খোসা পাতলা হয়, এটা হচ্ছে তাদের জন্য এক ফর্মুলা। এটা অনেক মানে হাই কোয়ালিটির এক ফর্মুলা, লিকুইড হিসাবে আসছে। তো এটা মানে আপনারা ইউজ করতে পারেন। এটা হালকা পাতলা নড়েরও, যেসব নড়ের হালকা পাতলা একটা ডিম জমছে, একটা ডিম জমছে না, তাতেও কাজ করে দেবে। এবং আপনারা ভাবতে পারেন যে এটা শুধু যেসব মাদির ডিমে প্রবলেম আছে তাদের ইউজ করতে পারবেন, তাও না, আপনি নর্মাল মাল্টিভিটামিন হিসাবে ইউজ করতে পারবেন। এর মানে প্রচণ্ড ভালো মাল্টিভিটামিন, এর মতো মাল্টিভিটামিন, ওয়ার্ল্ড বেসিক মাল্টিভিটামিন পাওয়া খুব কম। এবার আসি আপনাদের আর কি বলবো কৃমির বিষয়ে। আর অনেকে হয়তো অ্যালোপ্যাথি দিয়ে করে, আপনারা নর্মাল ভেষজও করতে পারেন। তবে আমরা যেহেতু টুর্নামেন্ট খেলি, আমরা ভেষজতে আমার অতটা কাজ তো অবশ্যই হয়। কেউ নিম পাতা, কেউ চিরতার জল, কেউ সজনের ডাঁটার ছালটাকে ছাড়িয়ে, উপরে ছালটাকে ছাড়িয়ে জলে ফুটিয়ে খাওয়ালেও আপনার ডিওয়ার্মিং হবে। আপনি যদি বেদানার খোসা, ওটাকে শুকিয়ে ওটারও গুঁড়ো করে গুলি করে আপনি যদি পায়রাকে দেন ছোট ছোট গুলি করে, ওতেও ডিওয়ার্মিং হবে। কালো জিরে আর জোয়ান, এই দুটোকে সমপরিমাণ নিয়ে যদি আপনি ছোট ছোট গুলি করে পিষে ছোট ছোট গুলি করে আপনি পায়রাকে দেন, তাতেও পায়রা অনেক রিলিফ পাবে, অনেক, মানে ক্রিমে ডিওয়ার্মিং হবে। তো এই হলো ব্যাপার। সবসময় ডিওয়ার্মিংটা একটা প্রধান অঙ্গ। আপনারা পায়রাকে খাবার কম দিন, অসুবিধা নেই, কিন্তু 3 থেকে 4 মাস অন্তর অন্তর বছরে 4 বার ডিওয়ার্মিং করাবেন। এটা মাস্ট, নইলে পায়রা পোষার কোনো মানে হয় না। নইলে সারা জীবন আপনার ঘরে রোগ লেগে থাকবে, এই রোগ সেই রোগ লেগেই থাকবে। তো আপনি যদি প্রপারলি ডিওয়ার্মিং করেন, আপনার ঘরে পায়রা অনেক সুস্থ থাকবে। তো এই হলো ব্যাপার। তো আর কি বলবো, যদি কারোর দরকার হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর সবাই ভালো থাকবেন, আশা করি সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন, এটাই আশা করি। নমস্কার, ভালো থাকবেন।